হেই ব্রো, কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমরা আজকের যে ভিডিওটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আগামী ভিডিওতে আমরা কিন্তু বিএল অর্থাৎ বং লুচ্চার ইনকাম এবং মান্থলি ইনকাম এবং তাদের শেয়ার ভাগের ব্যাপারগুলো আপনাদের সামনে রেখেছি এবং সেটা কিন্তু জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এবং এই ভিডিওটা আমরা সেরকমভাবে পরিপূর্ণভাবে আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি কিনা। তো বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা বন্ধুরা আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে আসছি, যেখানটায় আমরা বিএল সম্বন্ধে আপনারা কিন্তু একটু ডিটেলস বা আজকের ইনকাম যে করছে এবং আজকের নানা রকম ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত যখন যারা ভিডিও করতো তখন তারা কিছু শর্ট ভিডিও করতো। শর্ট ভিডিও মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট ছোট কমেডি শর্ট ভিডিও করতো, এখনও করছে এবং তাদের একটা ব্লগ চালানো আছে যেখানে তারা কিরমভাবে শ্যুট করছে অর্থাৎ বিটিএস সম্বন্ধে তারা কিন্তু ডিটেলস বলে এবং তাদের বিটিএসটাকেও সেইভাবে তুলে ধরে। যেখানে একটা ডাইরেক্টরের ভিডিও বেরিয়েছিল সেটাকেও তারা কিন্তু বিটিএস এর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছিল। তো এই রকম ভিডিও তারা করে থাকে এবং আগের ভিডিও সম্বন্ধে এবং আগের টাইমলাইন এবং এখনকার টাইমলাইন বা আগের ভিডিও পাবলিশের ব্যাপারে বা এখনকার ভিডিও পাবলিশের ব্যাপারে আপনাদের সামনে ডিটেলসে রাখবো। আগে যখন এরা ভিডিও করতো তখন প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ছাড়াই কিন্তু ভিডিও আসতো, আমাদের খুব দারুণ লাগতো। এখন কিন্তু ভিডিও আসতে এদের প্রচণ্ড ডিলে হচ্ছে, সেই কারণটাও আপনাদের সামনে তুলে ধরবো যে কেন এত দেরি হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন রিসেন্ট একটা ভিডিও এসেছিল ছাপড়ি পাড়া বলে, অর্থাৎ ছাপড়ি পাড়া, সেরকম একটা ভিডিও এসেছিল যে ভিডিওটা এখনো পর্যন্ত কিন্তু তার পার্ট 2 এলো না। প্রায় 1 মাস হতে যায়, যেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখন 18 থেকে 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। আমরা আগের ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছি যে খুব শিগগিরই কিন্তু ছাপড়ি পাড়া পার্ট 2 আসবে, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি, যেখানে 10 থেকে 12 তারিখ বা 15 তারিখের মধ্যে ভিডিওটা আসতে পারে ছাপড়িপাড়া পার্ট 2। তো এত দেরি কেন হচ্ছে এই ভিডিওগুলো প্রসেস করতে বা পাবলিশ করতে, সেটার ব্যাপারে আপনাদের সঙ্গে ডিটেলসে আমরা কথা বলবো এবং আগে এত তাড়াতাড়ি কেন হয়ে যেত বা কিভাবে করতে পারতো তারা, সেটার ব্যাপারে ডিটেলসে বলবো। তাহলে বন্ধুরা চলুন ডিটেলস শুরু করা। আপনাদেরকে জানাই যে আগে এদের ভিডিও করতে কিন্তু খুব কম সময় লাগতো, তার কারণ তারা কিন্তু স্ক্রিপ্টিং কিন্তু যেরকমভাবে পারতো অন্তত তৈরি করে নিত। দেখবেন অনেক ভিডিওতে অর্থাৎ পুরনো ভিডিওতে দেখতে পারবেন যেখানে কিন্তু এরা কিন্তু অতটা ভাবতো না বা অতটা স্ক্রিপ্ট নিয়ে চিন্তা করতো না, যে যেরকম পারতো ডায়লগ দিয়ে দিত। যে ডায়লগটা দেখবেন কিছু কিছু ভিডিও যদি আপনারা ফলো করেন বুঝতে পারবেন যে এদের ভিডিওতে অনেকগুলো এরকম সিন রয়ে গেছে যেখানটা আনকাট, অর্থাৎ নিজেরাই বলে চলে গেছে, কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই, এরকমভাবে তারা ভিডিও দিয়েছে। কিন্তু এখনকার ভিডিওতে কিন্তু সেরকম কোনো কিছু নেই। এখনকার ভিডিওতে কিন্তু স্ক্রিপ্ট ছাড়া তারা স্ক্রিপ্টের বাইরে একটাও কথা বলে না, কেন ভিডিও সেই রকম তৈরি করতে হয়। তো আগে ভিডিও এরকম ছিল, ওই জন্য তারা 3 সপ্তাহ 2 সপ্তাহ ছাড়াই ভিডিও দিত, অর্থাৎ মাসে 2-3টে ভিডিও আমরা এদের পেতাম। কিন্তু এখন ভিডিও পেতে দেরি হচ্ছে, তার কারণ অ্যাকচুয়ালি ডায়লগ বলা এবং সেটাকে শ্যুট করা। নিজেরাই যেহেতু শ্যুট করছে, ভালো মন্দ একটা নিজেদের বিচার করতে হয়, হয়তো একটা শ্যুট করতে গিয়ে তাদের অনেক সময় লেগে যাচ্ছে। এটার ব্যাপারেও আমরা ডিটেলসে আপনাদেরকে পরে বলবো যে এদের একটা ভিডিওতে কোন কোন একটা কটা কাট দেয়, অর্থাৎ কাটটাকেও সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। যে ধরুন একটা সিন নিচ্ছে, সেই সিনটা ধরুন কোনো একটা ডায়লগ, যেখানে ধরুন আমি ছাপড়িপাড়া ভিডিওর ব্যাপারেই বলছি যে যারা এই জায়গাটা আসবে তাদের জন্য রেস লড়তে হবে, এরকম একটা ডায়লগ। এই ডায়লগটার ধরুন কোনো একটা সিন দিতে কত সময় লাগছে বা ঠিকঠাক কি তারা দিতে পারছে, কবার নিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে। তারপরে গিয়ে এডিটিংয়ের একটা ব্যাপার থেকে যাচ্ছে, যে এডিট করতে করতে তাদেরকে ভাবতে হচ্ছে যে এই সিনটা কি হবে না, এই সিনটা আমরা পরে আবার একবার নেব, এই সিনটা অতটা ভালো হয়নি, এরকম কিন্তু একটা বাধাতে তারা পড়ে যাচ্ছে এবং এই বাধার জন্য কিন্তু আবার রিশুট করতে হচ্ছে বা আবার দেখা যাচ্ছে ডায়লগটাকে নতুন করে আবার দিতে হচ্ছে, তারপরে ভয়েস দিতে হচ্ছে, নানান জিনিস রয়েছে যে ক্রাইটেরিয়াগুলোর জন্য কিন্তু দেরি হচ্ছে।
তো এরকম একটা ব্যাপার, সেই জন্য কিন্তু ভিডিওগুলো এত ডিলে হচ্ছে এবং ভিডিও আসতে দেরি হচ্ছে। তো বন্ধুরা, জানি আপনারাও অপেক্ষা করে আছেন ছাপড়িপাড়া 2 এর জন্য, এবং আমরাও অবশ্য অপেক্ষা করে আছি ছাপড়িপাড়া 2 এর জন্য। আর একটা খুশির খবর আপনাদেরকে জানাই যে রাজমিস্ত্রি কিন্তু পার্ট 2 আসতে পারে, পার্ট 3 আসতে পারে, সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। তো বন্ধুরা, এরকম এই ভিডিও প্রসেসের জন্য কিন্তু তাদের দেরি হয়, এবং আপনাদেরকে তো আগেই বলেছি যে তারা স্ক্রিপ্ট করে রাত জেগে, প্রায় একটা স্ক্রিপ্ট করতে 1 সপ্তাহ পেরিয়ে যায়, কোনো কোনো সময় তো 15 দিনও পর্যন্ত পেরিয়ে যায়। আপনাদেরকে বলা হয়েছে যে ছাপড়িপাড়া 1, 2, 3 এরা একবারে লিখে ফেলে, তাহলে এখনো ভিডিও কেন আসছে না? ওই যে বললাম, ডিলের জন্যই কিন্তু যত সমস্যা। এবং এই তো বৃষ্টিকাল চলছে, অর্থাৎ বর্ষাকাল চলছে, বুঝতেই পারছেন এই বর্ষাকালের জন্য আরোই ডিলে হচ্ছে। এইভাবে চলছে কিন্তু বাংলুচ্চার ভিডিও শ্যুট, এবং তার মাঝে সামনে দুর্গাপুজো আসছে, জানেন ভালো মতন। অনেকগুলো ইভেন্টের জন্য তারা বুকিং নিয়ে বসে আছে, অর্থাৎ তাদেরকে মিট আপ করতে চাইছে অনেক গ্রাম বা অনেক পুজো মণ্ডপ। সেই জন্য তারা কিন্তু সেই মিট আপের জন্য নিজেদেরকে পুজোতে কোন মণ্ডপে আগে মিট আপ করতে যাব এবং যাব না, এরকম ধরনের সব রকম সমস্যার জন্য কিন্তু ভিডিও আসতে আরও দেরি হচ্ছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না, এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তাহলে বন্ধুরা, টাটা, নমস্কার, ধন্যবাদ। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠 그대가 곁에 있어서. 언제나 오늘 갓길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서. 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴. 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해. 우산을 챙겨야 할지. 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야. 매일 난 감사하죠 그대가 곁에 있어서. 언제나 오늘 갓길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서. 있을게. 다가가서